এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন, এরা সবাই হয়তো আংশিক কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপন, কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নেই। আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন। যারা ডিপ্রেশনে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, মানসিক অস্থিরতায় ভুগছেন, আজকেও আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে, নামাজ পড়লাম আমরা, উনি নামাজ পড়লেন না। তো আমি যার মাধ্যমে আসছে তাকে জিজ্ঞেস করলাম, নামাজ পড়লেন, উনি কি মুসলমান না? বলে মুসলমান, কিন্তু উনি অন্য জগতে আছে। কি? উনি আত্মহত্যা করবে। আজকের ঘটনা, উনি আত্মহত্যা করবে, উনি আসছে। হাসছেন আপনারা? এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল, জুমার নামাজ পড়াইতে ঢুকবো, বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে, আপনার সাথে দেখা করবে, সে আত্মহত্যা করবে, জুমার নামাজও পড়বে না, এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায়। আমি আছি নারায়ণগঞ্জ, আসছে ঢাকায় অফিসে। ভাইরা আমার, আপনারা হাসছেন? ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে, ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির মধ্যে হাবুডুবু খাইতেছে। তরুণ ইয়াং মানুষ, বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তারে পায় নাই, ব্যবসা বাণিজ্য জ্ঞানজাম ফাসাদ কিচ্ছু পায় নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে শতাধিক ছেলে এক বছরে আত্মহত্যা করে ফেলতেছে। মানসিক শান্তি যেটা, এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ অস্থির। এর মূল এবং প্রধান কারণ হলো এই কলব এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুলটারে ঢুকাইয়া বসে আছে, ইনস্টল করে নিছে দুনিয়াকে। দুনিয়া ছাড়ার কিছু তার মাথায় নাই। একজন যুবক, তিনি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, হারাম সম্পর্কে জড়িয়েছেন, সেটা একটা বিষয়, কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে নাই, সে আরেকজনের সাথে ভেগে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে। এখন সে ডিপ্রেশনে ভোগে। কেন ডিপ্রেশনে ভোগে? যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই। আলটিমেটলি এটা দুনিয়া, ঠিক না? ঠিক। আলটিমেটলি এটা কি? তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত, আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল, তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো, আল্লাহর সন্তুষ্টিটাকে সবকিছুর উপর যদি প্রায়োরিটি দিত, তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে, কেউ আসছে, কোন দোস্ত নারাজ হয়ে গেছে, কিছু টাকা লস হয়ে গেছে, একটা ব্যবসা ছুটে গেছে, কিছু ক্ষতি হয়ে গেছে, এগুলোর কোনোটি তার জীবনে কোনো প্রকার প্রভাব ফেলতো? কি হয়েছে? এগুলা গেছে, আরো আসবে, না আসলোই না, তাতে কি সমস্যা? আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, সারা জীবনের হিসাব দিতে হবে। আমি সেই জায়গা কি হিসাব দিতে পারবো, সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা, এটাই হলো আমার মূল গোলের জায়গা, এটা হলো মূল টার্গেটের জায়গা। এইভাবে যদি আপনি ভাবেন, তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যাবে। মোহতারাম হাজরিন, অতএব সম্পদ উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য করেন,